শরীয়তের ভূমিকা থেকে। একটা কথা পরিশেষে বলেছেন আবুল ভাই, আমারটা হলো বেল গায়ে বেকিন, আমার শরীয়ত। আপনার আইন হলো একিন, আপনার মারফত। তাহলে আমার এই প্রশ্ন করার একটা উদ্দেশ্য ছিল, আপনি আমাকে বলেছিলেন আমার এই শরীয়তের কাজকর্ম আপনি করেন, মানেন কিনা। এখন আপনি বোঝেন, আপনার একটা দেশ, আমার একটা দেশ, এই দুই দেশের কর্ম হইল দুইটা। দুই দেশ থেকে একটা না দেখে বিশ্বাস করবো, এটা আমরা আম মানুষ সবাই এটা মানি। কিন্তু যারা দেখে বিশ্বাস করে তাদের স্তরটা কোথায়, এটা একটু জ্ঞান দিয়ে ভাবার দরকার। ভালো বলছেন, অনেক ভালো ভালো কথা। আপনি শরীয়ত নিয়েও একটা কথা বলছে, আমি সুন্নি আলেম, আমার কাছ থেকে আপনি যা পাবেন অন্য কোথাও তা পাবেন না। আর আপনি আমাদের প্রশ্ন করেন, আমার এই মারফতের মধ্যে ঢুকে উত্তর দিতে হয়। আমার কামই তো এটা, আমার কোটের মধ্যে আপনার যাও। আমার এই জায়গায় আপনার থাকতে হবে, ওই জায়গা ছাড়া আর কোন জায়গা নাই, এটা আপনার মনে রাখতে হবে। এখন একটা বিষয় নিয়ে আলোচনা হলো, আমি এই আলোচনার কিভাবে জবাবটা দিব আমি বুঝে উঠতে পারছি না। সেটা আমাদের দেশে একটি গাল গল্প, এটা গাল গল্প কর। আর আমার বাজান আইনাল মেয়ে কইটা আশাইরে গল্প। মানে দোষ ঢাকবার জন্য কত প্রকারের কথা সমাজে প্রচার হয়েছে। এই সত্যকে উদ্ঘাটন করতে গেলে মানুষ বাঁচাই কষ্ট। আমার জীবনে পয়লা এক পালা ওরস করছিলাম বাড়িতে, বেলগাছির বাড়িতে। তো গান ছিল আমার উস্তাদের সাথে, আব্দুর রশিদ সরকার। তো আমি ওনাকে মানিকগঞ্জ একটা হাসপাতালে রেখে বাড়ি গেলাম। সেই গানটা আমার বাবার সাথে আমি প্রথম আমাদের বাড়িতে করেছিলাম। সেখানে আমার বাবা কয়েকটা কথা বলছিল যা পাবলিক জীবনেও শোনে নাই। এই যে হুজুর পাক পর্দা নিবার পরে যে ঘটনাগুলি ঘটছিল, আমার বাবা সেটা বলার পরে আমাকে বাড়ি ঘরে পুরাই দিব। সামান্য কিছু বলছিল, তাতেই বাড়ি ঘর থাকে না। পরের বছরে রশিদ সরকার সামার আমাকে অসীম বাউলিল গান। আমার বাবাও সেখানে ছিলেন। গ্রামের লোকজন বলছিল আপনার বাবার থাকতে হবে, তো বাবাও ছিল। তখন আব্দুর রশিদ বইতে একটা কথা বলছিল, মিয়া বুঝে হয়ে গেছেন। আপনি বলছেন না মিথ্যার শিকড়টা এত নিচে গেছে, এটা খুঁজটা যদি উঠাবার যাই তাহলে গাছ ঠিক থাকবো, মানুষ বাঁচবো না। কথাটা আমার খুব ভালো মনে হচ্ছে। কেন বললাম? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে এরা মুসলমান না। মক্কা বিজয়ের পরে যারা দায় থেকে ইসলাম গ্রহণ করছে, হে রাসূল, ওরা আত্মসমর্পণ করছে, কিন্তু আসলে ওরা আত্মসমর্পণ করে নাই। এই যে মুআবিয়ার কথা বলা হলো, মুআবিয়ার বাবার নাম হলো আবু সুফিয়ান, যিনি আমার দয়াল নবীর সঙ্গে 27টা যুদ্ধ করছেন। আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন হলো আবু সুফিয়ান। আর মাওলা আলীর সঙ্গে সিফিনের যুদ্ধ করেছেন তিনি হলো মুআবিয়া। আর ইয়াজিদের সঙ্গে হুসাইনের
মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ করেছেন হলো তার ছেলে ইয়াসির। মুয়াবিয়া তো ইসলাম গ্রহণ করছে রাসূল পাক মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের 3 বছর পরে দুনিয়া থেকে দয়াল নবী পর্দা নিলেন। এই 3 বছরের মধ্যে ওনার বিয়েটা হয়ে গেল। আর কত গল্প আমরা শুনবো। আমার কথাটা বুঝছেন নাকি? কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ এই অপকর্মগুলি ঢাকবার জন্য কত প্রকারের মিথ্যা আমাদের শোনানো হয়েছে। মুয়াবিয়া ইসলাম গ্রহণ করেছেন, মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করবার পরে সে তাকে আমরা সাহাবা বলি, কিন্তু তার ছেলেরা আপনারা কি করেন? কথা কর না কেন? হ্যাঁ, কাফের কোন? আর কিছু মাইছি রাদিয়াল্লাহু তাআলা বলতো হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কাফের রাহমাতুল্লাহ আলাইহি নাকি? আর একজন বলছে হযরত মুয়াবিয়া ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। এই সমস্ত গল্প আগে মাইসি শুনছে, এখন এটা চলবে না। এখন সত্য প্রকাশ হবে। সত্য প্রকাশ হওয়ার সময় এই ধামাচাপা গল্প চলবে না। সিরি আম্মার বিন ইয়াসির যাকে হত্যা, যিনি শহীদ হলো এই সিফফিনের যুদ্ধে, ওয়াইস করির মতো আশিক রাসূল যিনি সিফফিনের যুদ্ধে শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হলো, তারপরেও তারা আমাদেরকে মানতে হবে, না মানলে জান বাঁচবে না। আমার কথাটা বুঝছেন নাকি আপনারা? এ হলো বিষয়। আর একটা প্রশ্ন করছেন যে দুইজনের মরণটাই ভাবে হবে, কে যেন বলছিল, এটাও একটা আশাই রে গল্প। ওই যে কিছু লোক আগে জারি গান গাইছে, ফাতেমা নামাজ, ফাতেমার নবী নামাজ পড়তে গেছিল, মাওলা আলী দেখছিল, মসজিদ থেকে ছিদ্র করছিল, ফাতেমা অভিশাপ করছিল, যিনি ছিদ্র করছে তার কলজের মধ্যে ছিদ্র হইল। এগুলোও সইতে গল্প। আচ্ছা, তা যদি হয়, আপনারা জ্ঞানবান মানুষ বলেন, যদি সেই অভিশাপেই হাসান হুসাইন জহরে কহরে মরণ হয়, তাহলে কি আজিদ দোষী হয় না? কথা কন, ফেরেশতার মতো ভালো কথা কন না কেন? ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। এটা যে বানাই না গল্প। কারণ হুসাইন, আমার রাসূল বলেছেন, আমার হুসাইনই কারবালায় শহীদ হওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুনাফিক কারা আর মুসলমান কারা। এই সমস্ত কথা অন্যান্য লোক মানলেও আমি আবুল সরকার এটা মানতে রাজি না। ফাতেমার অভিশাপ, আর ফাতেমা এগুলি জানে না। তারা হইল পাক বান্দা, কোন যাদের মোহব্বত করা ওয়াজিব, যাদের মোহব্বত ছাড়া কোনো ইবাদত হয় না। সমস্ত নিয়ামত আল্লাহ যাদেরকে দান করেছেন, তারা এগুলি কিছুই বোঝে না। এই হইল আমাদের সমাজ। আমরা জারি গান শুনছি, জয়নবের বিয়ে নিয়ে হইলে গন্ডগোল। কি আপনারা কি তাই শোনেন নাই? কি শোনেন নাই? জয়নবের বিয়ে নিয়ে ওই ইয়াজিদের সাথে আর হুসাইনের সাথে জয়নব পছন্দ করছে মৌলা হুসাইনকে, জিততে পছন্দ করে না। এই নিয়ে এলো ভেজাল। এটা নিয়ে ভেজাল। ভেজাল ছিল সত্য আর মিথ্যা। সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে মাথা দিয়েছেন, কিন্তু হাত দেয় নাই। আমরা ওই যে ছোটকালে শুনে আসছি যে গল্প, এটার শিকড় এত দূরে গেছে,
আমরা কইলেও কিছু মানুষ চুমকি ওঠে জনম ভরে হইলে আইলাম বয়া দিয়ে দেখো বললে স্যার এই হলো ব্যাপার। কারণ বাবাজি আমার হুজুর পাকের মরণটাও শহীদই হয়েছে, এটাকে মানা হয় নাই, একটা বিষ প্রয়োগ করা হয়েছিল, সেই বিষের ক্রিয়াই নবীজি, এটারও হাদিস আছে। মাওলা আলী আলাইহিস সালাম তিনিও শহীদ হয়েছে, ফাতেমা শহীদ হয়েছেন, ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে। তাদের এই শহীদের মাধ্যমে এরা হলো কুরবানি হয়েছেন, শহীদ হয়েছেন। তাই আজও মানুষ তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের জন্য চোখের পানি। কিনা এই যে আপনারা এর আগে আসলে দেখলাম, কেন আপনাদের কেউ মারছিল, আঘাত করছে, তাহলে কেন? কারণ তাদের মহব্বত, হ্যাঁ তাদের মহব্বত, তাদের যে বিষয়গুলি, এটাই হলো তাদের মহব্বতের নামে হইল ইবাদত। অতএব আমরা সঠিকটা একটু বোঝার জন্য চেষ্টা করি, যাতে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝতা দান করে। বাবাজি নবী বংশে প্রায় কে জীবন দিতে হয়েছে, ইমামদেরকেও জীবন দিতে হয়েছে। আজও যারা আহলে বায়াতের জন্য জিহাদ করে তারাও জীবন দিতে হয়েছে। আমাদের নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি আহলে বায়াতের কথা বলতেন, যার জন্য তাকেও শহীদ হতে হলো, এটা অন্য বিষয়। অতএব ওই মার অভিশাপে তার সন্তান মারা গেছে, এই ঈমান নিয়ে থাকার চাইতে না থাকাটাই উত্তম। একটা গান করবো আমার বাবার বাজারের, একটি গান গাইতে হবে, গানটা একটু খেয়াল করতে হবে কিভাবে সে গানটা উনি লিখেছেন, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। বাবাজি আমরা আল্লাহর সবাই মানি, অবশ্যই কতক্ষণ আল্লাহ মানলে কি ইমানদার হওয়া যাবে? আল্লাহ মানলে ইমানদার হওয়া যাবে কেন? কারণটা কি? আল্লাহ মানার নাম ইমান না, নবীকে মানলেই আল্লাহ মানা হয়। কি আল্লাহ তো আল্লাহরে ভালোবাসতে কয় নাই, আল্লাহ বলছে যদি কেউ আমারে পাইতে চাও তাহলে তোমরা আমার রসুলকে মহব্বত করো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফিরলাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দিন আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আপনাকে মহব্বত করে আমি তার সাথে ওয়াদা করলাম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহু গাফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলছে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে আমি রাসূল তাদেরকে ভালোবাসবো। এই বিষয়গুলি বোঝার দরকার। তো আজকে শরীয়ত মারফতের পালা আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, কারণ কোনো বাজে কথা আমরা বলি। শরীয়তের ভূমিকা গান করছে, কোরআনের বাইরে উনি কথা বলে নাই। কিছু মানুষ মনে করে এটা করলে তাই তুমি মারফত গাইতেছে, আর শরীয়ত কোরআনের কথা কমু তাই শরীয়ত মারফত, কোরআন গাইতে শরীয়ত। কিন্তু বুঝে নিতে হবে কার কাছে, তোমরা যাহা না বুঝো এটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করো।
আমাদের যারা নবী রাসূল ওলিয়া উলিয়া সারা তাদের কাছ থেকে আমাদেরকে সেই বিষয়, এই জন্য আমাদের বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান সাহেব একটা গান গাইছে আমাকে সরকার, এই কোরআনটা কে হই পইরা জ্ঞানী হইছে, কেউ শিখিল ভিক্ষা করা। কোরআনটা আধ্যাত্মিক ইশারা। কোরআন বোঝা তো সহজ নয়, কোরআন বুঝতে হলে অনেক সাধনার ফলে কোরআনকে বোঝা দেখিল দয়াল নবী, দেখিল দয়াল নবী, সে দেখিল আল্লাহ পাক, মানরানি ভাষার আইল হল, তোরা ওই নামে বহিয়া থাক রে, ওই নামে বহিয়া থাক, মানরানি ভাষার আইল হল। কালেমা পড়তে হবে রসুলের হাতে হাত দিয়ে। রসুল ছিল, আছে, থাকবে, সেই রসুলের কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে আপনাকে মুসলমান হতে হবে, কালেমা পাঠ করতে হবে। নিজেই কারো কাছে কালেমা ভরে নাই, আমার মুসলমান বানাবে মাঝে মাঝে দেখি ইউটিউবে দেখা যায় অমুক রে মুসলমান বানাইতেছে, যদি জিজ্ঞেস করি তোমার পীর কিরা, হ্যাঁ তো আমার পীর লাগবে, 1000 বছর বললেও না। এর জন্য সাধক তার কাজে করতে কথা মানরানি ফাকাদ রাইল হক, যিনি আমাকে দেখেছেন, যিনি হককে দেখেছেন। এই জন্য হুজুর পাক বলেছেন, মান আহাদুন ইল্লা ইবনে আবু তালিবিন, আমারে কেউ দেখে নাই, একমাত্র আলী দেখে। আল্লাহকে দেখতে হইলে আলীর পথে ঢুকতে হবে, আলীর দরজায় ঢুকতে হবে। আল্লাহরে যদি পাইতে চাও, আলীর দরজার মধ্যে করা। আমি যারে না দেখিব তারে জানবো নয়।
পারে যেমন বুরকার মধ্যে মানুষ থাকে না কেমনকে ঢাইকে রাখে ওরা কিন্তু সিনার কায়দা তাহলে তুই দেখতে চাইলে বুরকা এটা কি অর্থাৎ পর্দা কিসের পর্দা মোহের পর্দা পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও আচ্ছা এই সুকারা মানে কি মদ সুকারা মানে কি মদ সুকারা মানে হলো মধু আচ্ছা মধু খাইলে নেশা হয় মদ খাইলে নেশা হয় এখন চিনি আমাকে কইতেছে হ্যাঁ তো নেশা এটা মদের নেশাও না এটা গাঁজার নেশাও না বাড়ির নেশা গাড়ির নেশা নারীর নেশা ক্ষমতার নেশা বিষয় মোহের নেশা যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে নামাজের ধারে কাছে আসিও না নামাজে দাঁড়াইতে হলে দুনিয়াদারি সব ভুলে নামাজে দাঁড়াইতে কিন্তু ওনারও তো এই নেশা আছে কাজেই আমার একটা কথা বলছে আমি একটা প্রশ্ন করছিলাম চালাক মানুষ আজকের বয়ে দিত না আজকের কথা রে তোর বাপের নাম কি করে কি আজকের কথা ওই একই মন ধার কথা আজকে আইসে না আসতে কই আমি দাঁড়াইছি আল্লাহর সামনে আল্লাহ আমার ডাক তোকে যদি ডাকে দিচ্ছে না আমি দলিল দিয়ে যাই আপনি শুনে রাখেন আচ্ছা কোন মানুষ যদি নামাজে দাঁড়ায় তারে কি ডাক দেওয়া যায় কথা কোন কোন লোক যদি নামাজে দাঁড়ায় তারে কি ডাক দেওয়া যায় কেন যায় না কারণ এই জন্যই যায় না ওই মানুষটা আর কারো সামনে নয় আল্লাহর সামনে এই জন্য নামাজে দাঁড়াইলে মানুষকে ডাক দেওয়া যায় না এখন আসেন আমরা যে কোরআন শরীফটা পড়ি এই কোরআনটা পুস্তক আকারে আসছে হইল ওসমান গনির সময় এর আগে কিন্তু পুস্তক আকারে ছিল না আমার হুজুর পাকের সময়ও না এটা বলছেন সাহাবারা থেকে বাবা কিছু জানলেছে বক্তরা শিখে রাখে না কেউ লিখে রাখছে কেউ শিখে রাখছে তাই তো তো আমার রাসূল যখন কোরআন বলতেন সাহাবারা এটা লিখে রাখতেন আবার কারো এটা মুখস্থ হয়ে সর্বপ্রথম যিনি কোরআনকে মুখস্থ করেছিলেন ওনার নাম হলো উবাই ইবনে কাব উনি প্রথম কোরআন মুখস্থ করেছিলেন আমার হুজুর পাক একটা আয়াত বলার সঙ্গে সঙ্গে ওনার মুখস্থ হয়ে যাইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মাথার মস্তিষ্কটা স্মৃতির ফলকটা এত ভালো ছিল একটা আয়াত একবার শোনার সঙ্গে সঙ্গেই আমার হুজুর পাককে শোনাইতে পারত ইনি হলো কোরআনের প্রথম হাফেজ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন এই তারাবির নামাজ যখন চালু হয় এই তারাবির নামাজের প্রথম ইমামতি করছে উবাই ইবনে কাব একটা গান শোনাইছে আমার বাবা মাওলা আলী পায়ের মধ্যে তীর খুলতে গেলে উনি বাঁচছে না তো তখন রাসূল পাক বললেন যে তোমরা এই সময় এটা করো না আলী যখন সালাতের মধ্যে যায় নামাজে না সালাতের মধ্যে যায় আর যখন ঘটনা বলছেন তখন তো সালাত প্রতিষ্ঠিত হয় নাই কিন্তু সালাত ছাড়া একজন পয়গম্বর ছিল না হে রাসূল আগে রাসূলদেরকেও যে বিধান দিয়েছি আমি তোমাকেও সেই বিধান দিয়েছি
এই ডাইনি সালাদ আগেও ছিল, নবীদের সময়ও ছিল, এখনো আছে। তা কত দূরে আমি যাবো না। উবাই ইবনে কাব কুরআনের হাফেজ মসজিদ নববীতে যখন ওয়াক্তীয় নামাজ চালু হলো, মানে এই যে কাতারবন্দি নামাজ, এটার মধ্যে একটা হাকিকত আছে। মানুষগুলিকে ডেকে এক জায়গায় এনে, মসজিদটা কি? মসজিদ হলো ধর্ম কথা শুনবেন এবং ইবাদতের স্থান। উবাই ইবনে কাব যোহর বা আসরের নামাজ, মত আছে দুইটা, তবে দিনের ঘটনা, রাতের ঘটনা নয়। তো উনি নামাজে দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়িয়েছেন, রসুল পাক সামনে দিয়ে যায়, রসুল পাক দেখে উবাই সালাতে দাঁড়িয়েছেন, আবার উবাইও দেখলেন যে রসুল পাক ওই পাশে গেল। একটু দূরে গিয়েই আড়াল হয়েছে, হয়েই ডাকছে উবাই, উবাই ইবনে কাব এখানে আসো। উবাই কি করতেছে? নামাজে দাঁড়াইছে না, দাঁড়াইছে সালাতে। উবাই মনে মনে চিন্তা করে, আমাকে দেখলি হুজুর আমাকে সালাতে দাঁড়ায় গেছি, হুজুর আমাকে ডাকে, উনি কথা বলেন, আবার ডাক দিয়েছেন। উনি আবারও চিন্তা করছে, হুজুর আমাকে ডাকে কেন? আমি তো নামাজে সালাতে দাঁড়িয়েছি। তো নামাজটা অর্থাৎ সালাদটা উনি তড়িঘড়ি করছে, একটু তাড়াতাড়ি করছেন। করবার পরে হুজুর পাক বসে আছেন একখানে, যে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার সামনে। হুজুর আমাকে ডেকেছিলেন? আল্লাহ রসুল বলছে তোমাকে ডাকছিলাম তো এখন না, আরো আগে ডাকছিলাম। এখন তো তোমাকে ডাকি নাই, ডাকছি তো অনেক আগে। এত দেরি করলে তুমি কোথায় গেছিলেন? কোথায় গিয়েছিলে? উবাই ইবনে কাব বলছে রাসূলুল্লাহ আমি তো সালাত করতেছিলাম, দেখেন নাই? আমার হুজুর বলে তুমি সালাত করতেছিলে? বললো তা। আমি ডাকলাম তুমি শোনো না? বলে শুনেছিলাম। আসলে না কেন? হুজুর সালাত করতেছিলাম। আল্লাহ রসুল বলল বাহ, তুমি সেরকম সালাত। ভাই ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তুমি যে সালাতটা করলে, এই সালাতটা তোমার শিক্ষা দিয়েছে কি? ও ভাই হাত জোর করে বলল আকা মৌলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল বলল ভাই সেই নামাজ, সেই সালাত আমি তোমাকে শিক্ষা দিলাম, সেটার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্ব কম দিলে কেন? কথাটা কি বোঝা গেছে? যেটা আমি শিক্ষা দিলাম, আমার বাজান হায়দার দেওয়ান আবার একটা জিনিস করতে বলল, আমি সেটা করছি। হঠাৎ করে উনি বললো তুমি এটা না করে আমার কাছে আসো, আমি কি করবো? বলেন সাথে সাথে চলে আসবো। কি আমি বলবো আপনি করতে কইছে, আমি করতেছি, আর ডাক দিলে আমি যাবো না? হুজুর পাক বললো আমি শিখাইলাম, তার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলে কেন? উবাই ইবনে কাব বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। তখন বলেছিল তুমি না কুরআনের হাফেজ, তুমি কুরআন পড়নি, মানিউতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। শুধু নামাজ নয়, নামাজ রোজা হজ যাকাত কালেমা কুরবানি, শুধু তাই নয়, তোমার জানের চাইতেও বেশি মহব্বত তোমার রাসূলকে করবে। পর্যন্ত না করবা ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। তুমি পড়ো নাই কুলিনি কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি পড়ো নাই? তুমি পড়ো নাই আতি আল্লাহ আতি রাসূল? আল্লাহর তাবেদারি করতে হইলে আগে রাসূলের তাবেদারি করতে। রাসূলকে মুর্শিদ
আপনি জানাই দিলেন যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। তাই আবার ডাক দিলে আপনি যাবেন না। আর এখানে পাও ফেলে না রাখানে আপনি গাইলেন যিনি মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে। তাহলে সেই যদি আপনাকে যেটা হুকুম করবে সেটাই আপনার জন্য আমার জন্য ফরজে আইন। তাতে হয় না ইমানদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করলে শিকার। বাজার হায়দার বলে ও মুমিন গো, শয়তান থেকে দূরে। তাহলে শয়তান মনে হয় দেখা, শয়তান হলো মানুষের প্রকাশ্য মহাজনী গানের ছন্দ। অনেক ভালো কথা বলেছে আসরে দাঁড়াইয়া, এইভাবে কথা বলে ধর্ম সবার খাই, আসরে তারে আমি ধন্যবাদ জানাই। তাহলে আমরা যেটা মারফতের মানুষরা করি, আমরা ঠিক কাম করি। কি বাবারা, আলেম সাহেবরাই স্বীকৃতি দিলেন। তাহলে আমরা হক পথে, পীর মুর্শিদের পথ, হকের পথ, ওলি আল্লাহর পথ, হকের পথ, আহলে বায়াতের পথ, হকের পথ। এই পথ ছাড়া কারো মুক্তি লাভ করা যাবে না। কারবালার ঘটনা কি বলুন বাবা, আজকে 10ই মুহররম, মওলা হুসাইনের কথা কি বলবো আর কি জানি। আমি ছোট্ট একটা কথা বলবো, এখন আর বেশি কথার মধ্যে যাওয়ার। আপনারা যারা আছেন, আমি একটি জিনিস আপনাদেরকে দিয়ে যেতে চাই। এটা আপনার পরকালের সম্পদ। এটা আমাদের জীবনের সম্পদ। তাহলে হাসরের মাঠে সব মানুষগুলি মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা? সব মানুষগুলি, সমস্ত পয়গাম্বরগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই মুক্তির জন্য দৌড়াবে। আগের পয়গাম্বররাও দৌড়াবে। শুধু একজন মানুষ যিনি বলবে ইয়া হাবলি উম্মতি উম্মতি,
আদমও বলবে ইয়া নফসি, দাউদও বলবে ইয়া নফসি। আল কিয়ামাতু আল কারিবা হাকিমু রব্বুল জলিল। ويقول آدم شفيع الله نفسي نفسي، ويقول داود خليفة الله نفسي نفسي، ويقول يوسف صديق الله نفسي نفسي، ويقول موسى كلام الله نفسي نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي، ويقول إسماعيل جبيل الله نفسي نفسي، ويقول عيسى روح الله نفسي نفسي، ويقول سيدنا حبيبنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم يا حبلي أمتي يا حبلي উম্মতি এর মধ্যে একটা দল সব মানুষের চোখগুলি পানিতে ভাসবে মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষ তারা মুক্তির জন্য কাঁদবে না, তারা হাসবে। সুবহানাল্লাহ বলে তাদের চোখগুলি হাসবে, তাদের চেহারাগুলি হাসবে। একটা দল থাকে, এই দলটা কারা? শামে কারবালা কিতাবটা পড়বেন, পাবেন এই বিষয়গুলি। আল্লাহ রসুল বলেছেন ফাতেমার ঘরে দয়াল নবী বেড়াইতে গেছেন, আমার হুজুর পাক বসে আছে, এমন সময় জিবরাইল আসছে, নবীজিকে সালাম জানিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। সালামের উত্তর দিয়েছেন। জিবরাইল কেন আসলো? জিবরাইল এক খণ্ড কাপড় আমার নবীজির হাতে দিলে, কাপড় খণ্ড হাতে নিলে, বললো জিবরাইল এটা কিসের কাপড় দিলে? নবীজির কানে কানে বললো ইয়া রাসূলুল্লাহ এই জন্য কাপড়টা দেওয়া হলো। আল্লাহ রসুল সে কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করলেন। ছোট ভাই শেষ রাত রহমতের সময় আমার বাজার ভাইটার সঙ্গে রসিকায় যদি একটু তাদের কি ডাকতে পারি? গান গিয়ে কি হবে আমি জানি না বাবা। আমি গানের মধ্যে যখন আমার মুর্শিদের কথা বলি, আমি আহলে বায়াতের কথা বলি, আমার তখন মন বলে আমার চাইতে পরিশুদ্ধ মানুষ নেই। আল্লাহ রসুল কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছেন। প্রথমে এক ভাগ কাপড় মৌলা আলীকে ডেকে বললো বাবা তুমি কাপড়টা রাখো, যত্ন করে রাখো। আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিয়ে বলছিল মা তুমি এটা রাখো। ফাতেমা কাপড়টা নিলে। আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিলেন, ভাই তুমি এটা রাখো। আর এক খণ্ড কাপড় নিজের কাছে রাখো। কিন্তু ইমাম হুসাইনকে কোনো কাপড়। ফাতেমা জিজ্ঞেস করলো বাবা এটা কিসের কাপড় দিলে তুমি? নবীজির চোখের পানি ছেড়ে বললো মা এটা কাপড়ের কাপড় দেওয়া হতো। যখন বলেছিল কাপড়ের কাপড় দেওয়া হলো, ফাতেমা বলছিল বাবা আমরা তো মানুষ তো 5 জন। কয়জন? 5 জন। 4 জনের কাপড় দিলে 4 জনকে কাপড় ভাগ করে দেওয়া হলো, আমার হুসাইনের কাপড়টা কোথায়? আমার হুজুর পাকের গায়ের
বসন্ত খারাপ হয়ে গেছে, চোখের পানি ছেড়ে বলেছিল, মা কাফনের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়। আরে যার দাফন হয়, যার জানাজা হয়। একটা সিদ্ধার দিয়ে এসে নবীর পায়ের উপরে পড়ছে, বাবা তাহলে কি আমার হুসাইনের দাফন কাফন হবে না? নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার উম্মতের মধ্যে একটি পথভ্রষ্ট দল আমার কলিজার টুকরা, ওর মাথাটা এক জায়গায় থাকবে, ওর দেহটা আর এক জায়গায় থাকবে। এই পবিত্র দেহ, যেই দেহের উপরে লক্ষ্যবার জমা খেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই দেহটার উপরে, দেহ মুবারকের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছিল। মা তুমি জানো না, ফাতেমা চোখের পানি ছেড়ে বলছিল, বাবা আমি সেদিন থাকবো ওখানে। নবীজি বলছিল, মা আমি খুব শীঘ্র চলে যাব, তার কিছুদিন পরে তুমি চলে আসবে। এরপরে মাওলা আলী চলে যাবে, ইমামা হাসান চলে যাবে, তারপরে শুধু থাকবে আমার হুসাইন। ফাতেমা নবীর গলা ধরে বলছিল, বাবা তাহলে আমরা যখন কেউ থাকবো না, আমার হুসাইন যখন শহীদ হবে, তার জন্য একটু চোখের পানি কি আমরা ফেলতে পারবো না? তার জন্য চোখের পানি ফেলার জন্য কোন মানুষ থাকবে না? আমার রাসূল পাক বলেছিল, মা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি চোখের পানি ফেলবে। পাগল হয়ে গেছে, বাবা তুমি কি বলো? হুসাইন আমার নবীজির গলা ধরে বলছিল, নানা আমার সেই বিপদের সময় তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমার জন্য কেউ চোখের পানি ফেলবে না নানা। যারা আমার জন্য চোখের পানি ফেলবে তাদের জন্য তুমি কি পুরস্কারটা দিবে না, আমার একটু বলবো।
চোখের পানি তাদের তুমি কি দিবা? আমার নবী বলেছিল ভাই তারা তোর জন্য চোখের পানি ফেলবে, আমি তাদের জন্য সুপারিশের জামিনদার হয়ে যাব। বাবার কাছে গেছে, বাবা নানা তো সুপারিশের জামিনদার হবে, তুমি কি দিবা? তোমার সন্তানের জন্য যারা চোখে। মওলা আলী বলেছিল হুসাইন হাউজে কাউসার তোমার নানাকে আমি ওইটা বন্টন করার দায়িত্ব আমার। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলোকে আমি নিজ হাতে কাউসার পান করি। ভাই ভাইয়ের কাছে ভাই বাবা তোকে করবে, তুমি কি করবা? ইমাম হাসান বলেছিল ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে খুঁজে বের করে আরো সে নিচের ছায়ায় আমি জায়গা শেষে মায়ের কাছে গেছে, মা তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে বাবা তুমি তাদের কি দিবা? ফাতেমা বলেছিল আমি এলোমেলো চলে রক্ত মাখা জামাটা নিয়ে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে ওই মানুষটিকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। মওলা হুসাইন হল আমাদের নাজাতের জন্য। যারা মওলা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে তাদের চোখগুলি মুক্তির জন্য কাঁদবে না, মুক্তি পেয়ে তারা হাসবে। সম্পদ যারা বুকের মধ্যে লালন করবে সময় থাকলে আরো কিছু বলা যাবে। যারা আহলে বায়াতকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে। তো সেখানে আমরা যাই করি বাবা আমরা যেন মওলা হুসাইনের মহব্বত আহলে বায়াতের মহব্বত থেকে আমরা যেন সেখানে থাকতে পারি। আমি আমার মধ্যে তার একটা গান সরকার